যখন বাড়িতে কোনো কিছু খেতে ভাল লাগবে না, তখন এভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভাল লাগবে। আমার যখন কোনো কিছু খেতে ভাল লাগে না, মাছ, মাংস, ডিম-টিম কোনো কিছু খেতে ভাল লাগছে না, সেই সময় আমি এভাবেই ট্রাই করে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক, অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। ১ম এ আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ এবং রসুন। শুকনা মরিচ এবং রসুনগুলোকে তেলে ভালোভাবে আমি টেলে নিয়েছি। তারপর এভাবে পাটায় বেটে এরকম একটা ভর্তা তৈরি করেছি। আর এরকম ভর্তা তৈরি করে গরম, গরম ভাতের সাথে অনায়াসে ১-২ প্লেট ভাত খাওয়া যাবে, কোনো ব্যাপার না। তো আমি এভাবেই খেয়ে থাকি। আর কিভাবে খেয়ে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। ১ম এ আমি নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো মরিচ, ভালোভাবে আমি টেলে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ। এখন সব লবণ আর মরিচটাকে ১ম এই আমি এভাবে মানে ডলে নিচ্ছি বা মথে নিচ্ছি। তো এভাবে ভালোভাবে মথা হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করে দিব কাঁচা পেঁয়াজ। আর পেঁয়াজটাকে এইভাবে সুন্দরভাবে কেটে নিয়েছি। আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত খেতে তো অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে যখন ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজ থাকে আর সেটা দাঁতের মধ্যে যায়, আমার কাছে তো বেশ ভালোই লাগে। আপনাদের কার, কার কাছে কেমন লাগে অবশ্যই সেটা মানে কমেন্টসে জানাবেন। আর এইভাবে কসলাকসলি করে মথে নেওয়ার পর আমি নিয়ে নিলাম খাঁটি সরিষার তেল। তেলটা অবশ্যই খাঁটি হতে হবে। কারণ খাঁটি সরিষার তেলের ঘ্রাণ এবং স্বাদ দুটোই আলাদা, যেটা ভেজাল তেলের মধ্যে একদমই পাওয়া যায় না। তো আমি খাঁটি সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে কষলে, কষলে এইভাবে মেখে নিচ্ছি। যত বেশি মাখবেন তত বেশি স্বাদ হবে। তো আমার কষলে, কষলে মাখানো শেষ হয়ে গেল। আর এর মধ্যে দিয়ে দিলাম রাতের বাসি ভাত। আর এরকম বাসি ভাত দিয়ে আবারও সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর মাখা জিনিসের মধ্যে যদি ভালোভাবে না মাখেন তাহলে স্বাদ কোনোভাবেই আসবে না। এরকম লাল, লাল করে যদি ভাত মাখানো যায় সকালবেলা, উফ! দারুণ কি স্বাদ, আপনাদেরকে বলে বোঝাতে পারব না। তো আমি বেশ খানিকটা সময় নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, মথে নিচ্ছি। আমার কাছে তো এই ভাতটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখেন কত সুন্দর লাল, লাল ভাতটা হয়ে গেছে। অনেকেই হয়তো বলবেন যে এত মরিচ দিয়ে এইটুকু ভাত মেখেছি। সত্যিই আমার এরকম লাল, লাল করে ভাত মাখা খেতে খুবই ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আমার কাছে তো সত্যি, সত্যি খুব বেশি, বেশি ভালো লেগেছিল, কি আর বলব। তো যাদের যখন মুখে রুচি থাকবে না, এইভাবে ট্রাই করে দেখবেন, অবশ্যই রুচি ফেরত আসবে। 100% গ্যারান্টি। রুচি না আসলে টাকা ফেরত। তো যাই হোক, সর্বশেষে আমার ভাত মাখানো হয়ে গেছে এবং মাখা ভাতের সাথে আমি নিয়েছি এই যে সবজির তরকারি। এটাও কিন্তু বাসি তরকারি। সকালকার রান্না করা না, রাতের তরকারি ছিল। মাছ দিয়ে এরকম করে আমি পুরোপুরি রান্না করেছিলাম। তো সেটা দিয়ে মেখে এই তো খেতে বসে গেছি আমি। আর এই দেখেন সুন্দরভাবে খাচ্ছি। আপনাদের কার, কার লোভ লাগতিছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার তো খেতে অনেক বেশি মজা লেগেছিল, সাথে আমার ঝালও লেগেছিল। তো আমি আসলে কথা বলছিলাম আর খাচ্ছিলাম। আসলে সত্যিই খুব মজা হয়েছিল খাবারটা, কি আর বলব। তো যাই হোক, খাওয়া শেষ করলাম। আর যেহেতু মাথায় কাপড় দিছিলাম না, তো আবার ভাবলাম মাথায় কাপড় দিয়ে আপনাদের সাথে খাই। তো কেউ এটাকে মাইন্ডে নেবেন না। অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। কারণ অনেকেই হয়তো কমেন্টস করবেন যে মাথায় কাপড় দিয়ে একবার খাচ্ছি, একবার মাথায় কাপড় ছাড়া খাচ্ছি। তো যেহেতু ১ম বারে দিতে ভুলে গিয়েছিলাম, ২য় বার দিয়ে দিয়েছি মাথায় কাপড়। তো সেহেতু আপনারা অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন বিষয়টা। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর কার, কার আমার মতো এরকম লাল, লাল করে ভাত মাখা খেতে ভালো লাগে সেটাও জানাবেন। আসলে যখন রুচি থাকে না, তখন মনে হয়, আমার কাছে মনে হয় যে এইভাবে যদি আমরা রুচি চেঞ্জ করি তাহলে আসলে খাবারটা বেশি সুস্বাদু হয় এবং মুখে রুচিও ফেরত আসে। তো আমার ক্ষেত্রে এরকমটা ঘটে। কার, কার ক্ষেত্রে এরকমটা ঘটে সেটাও জানাতে ভুলবেন না। আর ভিডিওগুলো দেখতে কেমন লাগে সেটা জানাবেন, লাইক কমেন্টস করবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।